হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এ পর্বে আপনাদেরকে দেখাবো করলা দিয়ে মাছের ঝোল রেসিপি। আমরা অনেকে তিতার ভয়ে করলাটা খেতে চাই না। এভাবে রান্না করলে আশা করি করলাটা কম তিতা লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এ পর্যায়ে আমি করলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি কিছু আলুও নিয়ে নিয়েছি। করলার সাথে আলুটা দিলে খেতে বেশি টেস্টি হয়। এরপর আমি একটা প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে করলাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার করলাগুলোকে আমি এই তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিব। দেখুন করলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিয়েছি। করলাগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি করলাগুলোকে একটা পাত্রে তুলে নিব। দেখুন করলাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি আরেকটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ ও রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2-3টা পরিমাণ কাঁচা মরিচের পেস্ট। করলা বা তিতে জাতীয় সবজিতে অবশ্যই মরিচের পরিমাণটা একটু কম দিতে হয়। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তেল উঠে আসলে আমি করলাগুলো মশলাটার ভিতরে দিয়ে দিব। এই যে আমি করলাগুলোকে মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা এবং করলাগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটা ছোট্ট টিপস শেয়ার করি, তা হলো করলা বা উচ্ছে যদি আপনারা কম তিতো করে রান্না করতে চান তাহলে অবশ্যই এটা আলগা করে রান্না করবেন, কখনো ঢেকে দিবেন না। দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে করলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। করলাটাকে আমি সম্পূর্ণ আলগা করে রান্না করব, একটু ঢেকে দিব না। ঢেকে রান্না করলে করলা বা উচ্ছে বেশি তিতা হয়ে যায়। এ পর্যায়ে দেখুন করলাটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পানির পরিমাণটাও অনেকটা শুকিয়ে এসছে এবং আলু এবং করলাগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলটার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি করলা রান্নাতে একটু বেশি ঝোল পছন্দ করি। পাতলা ঝোল করে রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট জাল করে নিলেই আমার রান্না হয়ে যাবে করলা মাছের ঝোল। এখন আমি করলা ও মাছগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখুন পানিটা অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে। করলাটিতে আমি এতটুকু পরিমাণ ঝোলই রাখবো। এখন আমি করলাটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিব। দেখুন আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি এটি পরিবেশন করব। এই যে তৈরি হয়ে গেল করলা দিয়ে মাছের ঝোল। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যাবেন। আমার রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।